সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধনে নারী প্রার্থীদের সার্কুলারে আবেদন করা নিয়ে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 19তম শিক্ষক নিবন্ধন 2025 সালের যে কোনো সময় প্রকাশিত হবে, অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার 2025-এ প্রকাশিত হবে। তো এইখানে আপনার ইন্টার পাস থেকে শুরু করে বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 35, যাদের 35-এর মধ্যে রয়েছে তারা এই 19তম শিক্ষক নিবন্ধনে সার্কুলারে স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, মোট এই 3টি পর্যায়ে আপনি আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় বলে দিই, স্কুল এবং স্কুল 2 পর্যায়ে একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাই যারা স্কুল এবং স্কুল দুটি মানে ইন্টার পাস এবং অনার্স পাস যে কোনো একটিতে আবেদন করবেন, যেটিতে আপনি পরীক্ষা দিবেন, এবং আরেকটি হলো কলেজ পর্যায়ে, অর্থাৎ আপনি শিক্ষক নিবন্ধনে স্কুল এবং কলেজ মিলে 3টির মধ্যে 2টি পরীক্ষা দিতে পারবেন, 2টি ভিন্ন সময়ে দিতে পারবেন। তো যাই হোক, আজকে যে আলোচনা সেটি হলো নারী প্রার্থীদের ক্ষেত্রে। বেসরকারি এমপিওভুক্ত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে নারী প্রার্থীদের জন্য 30% কোটা বিদ্যমান রয়েছে। অর্থাৎ আপনি যদি 19তম শিক্ষক নিবন্ধনে 20 মার্ক পান, আপনি যদি 19তম শিক্ষক নিবন্ধনে 50 মার্ক পান, আবার আরেকজন যদি 40 মার্ক পায়, তারপরেও আপনার 100টি প্রতিষ্ঠানের মধ্যে আপনার জন্য 30টি প্রতিষ্ঠান বরাদ্দ থাকবে, এবং এই 30টি প্রতিষ্ঠানে শুধুমাত্র নারী প্রার্থীরাই আবেদন করতে পারবে। যেমন 2025 সালের যে কোনো সময় 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেখানেও কিন্তু 30% নারী কোটা বিদ্যমান রয়েছে, এবং সামনে যে 7ম গণবিজ্ঞপ্তিতে যারা 19তম শিক্ষক নিবন্ধন পাসধারী থাকবেন তারাও কিন্তু ওই 30% নারী কোটা পাবেন। এখন আপনি যখন অনলাইনে আবেদন করবেন সেই সময় কিন্তু কোনো নারী কোটা প্রযোজ্য হবে না, অর্থাৎ আপনি মেধার ভিত্তিতে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করবেন, তারপরে রিটার্ন পাস করবেন, তারপরে ভাইভা পাস করবেন, তারপরে মেরিট লিস্ট হবে। তারপরে যখন আপনি প্রতিষ্ঠানে আবেদন করবেন, অর্থাৎ যখন 60-70 হাজার প্রতিষ্ঠান থাকবে তার ভিতরে আপনার প্রতিষ্ঠানে দেখবেন যে সেইখানে আপনার 30%-এর মতো কোটা রয়েছে, অর্থাৎ 10টি প্রতিষ্ঠান থাকলে আপনার জন্য 3টি প্রতিষ্ঠানে নারী কোটা বিদ্যমান থাকবে। এর পাশাপাশি আপনি পুরুষ এবং মহিলা সকল কোটাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই হিসেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC-তে মেয়েদের জব তাড়াতাড়ি হয়, এবং মেয়েরা যে কোনো সময় তার নিজ জেলার আশেপাশে চাকরি পেয়ে থাকে বিভিন্ন সাবজেক্টে। এবং শিক্ষক নিবন্ধনের নারী প্রার্থীদের যে 30% সংরক্ষিত সিট রয়েছে, এই সিটগুলো কখনো ফিল আপ হয় না। আমরা সর্বোচ্চ দেখেছি 4র্থ গণবিজ্ঞপ্তিতে 10% এবং 5ম গণবিজ্ঞপ্তিতে প্রায় 28,000 শূন্যপদ শুধুমাত্র নারী প্রার্থীদের 26,000 শূন্যপদ নারী প্রার্থী না পাওয়ার কারণে সেগুলো ফিল আপ হয় নাই। তো এইভাবে প্রত্যেক বছর নারী প্রার্থীদের কিন্তু ওই পদগুলো শূন্য যাচ্ছে। তো সেই হিসেবে আমরা বলবো যে যারা 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ শিক্ষক নিবন্ধন সার্কুলারে নারী প্রার্থী হিসেবে আবেদন করবেন, তারা যদি একটু পড়াশোনা করেন এবং কোনোভাবে যদি 19তম শিক্ষক নিবন্ধনে যে কোনো বিষয়ে যদি পাশ করেন, আপনাদের নারী কোঠায় বাংলাদেশের যে কোনো প্রান্তে স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্র বিশেষ আপনার চাকরি হবে। যদি নাম্বার একেবারে কম থাকে সেক্ষেত্রে কারিগরি, তারও কম থাকলে মাদ্রাসা, এবং সবচেয়ে বেশি থাকলে স্কুল অ্যান্ড কলেজগুলোতে চাকরি হয়ে থাকে। তো এই হলো আমাদের 19তম শিক্ষক নিবন্ধনে নারী প্রার্থীদের সার্কুলারে আবেদন সংক্রান্ত আলোচনা। তো আপনারা যে নারী রয়েছেন, আপনাদের যে 30% কোটা রয়েছে এটি কিন্তু চলমান আছে। দ্বিতীয় যে এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তারপরেও এই কোটাটি থাকবে, কারণ এমপিওভুক্ত বা বেসরকারি যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এটি কিন্তু রাজস্ব খাত বা সরকারি খাত নয়। সরকারি খাতে সকল চাকরিতে আপনার 7% কোটা বিদ্যমান রয়েছে, 83% মেধা, 93% মেধা ভিত্তিতে নেওয়ার কথা বলা রয়েছে। কিন্তু যেহেতু এটা বেসরকারি চাকরি, সেক্ষেত্রে এখানে কোটা পদ্ধতি যেটা আগে বহাল ছিল সেটি বহালই থাকবে। তাই 19তম শিক্ষক নিবন্ধনধারী যারা নারী প্রার্থী রয়েছেন, যে হয়তো সরকারি চাকরি কোটা কমার কারণে তারা চিন্তিত রয়েছেন, তারা অনায়াসে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদন করতে পারবেন এবং
প্রতিষ্ঠান ও ভালো ভালো প্রতিষ্ঠানে নারী কোঠার ভিত্তিতে আপনি অল্প নম্বরেই আপনার চাকরি নিশ্চিত করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি নিয়মিত 2 দিন বা 1 দিন পর পর একটি করে ভিডিও দেই। 19তম শিক্ষক নিবন্ধন ভিডিও 1-2 দিন পর পর নিয়মিত পাবেন। সকল বিষয়ে এইখানে আপনারা পাবেন। দয়া করে আপনাদের পরিচিত যারা রয়েছে তাদের মাধ্যমে আমার লিঙ্কগুলো শেয়ার করে দিবেন, এবং আপনারা কী ধরনের প্রশ্ন জানতে চান এবং কী ধরনের সাজেশন চান কমেন্ট করবেন, আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তবে আমরা যেহেতু একজন এমপিওভুক্ত স্কুলের সহকারী শিক্ষক হিসেবে আছি বা ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আছি, তাই আমরা এই চ্যানেলে যে তথ্যগুলো দেব সেগুলো 100% সঠিক হবে। আমরা কিন্তু কোনো ইউটিউবার না যে আপনাদের তথ্য দিলেও আমাদের কেউ কিছু করতে পারবে না। আমরা নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানে চাকরি করি, সরকারি নিয়ম মেনে চলি। সেই হিসেবে আপনাদের যতটুকু আমাদের এমপিও নীতিমালা রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রচলিত আগের নিয়মকানুনগুলো চলে আসছে সেগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলি, যেগুলো আপনাদের দরকার বা প্রয়োজন। তো এর বাহিরেও যদি কোনো কিছু আপনাদের দরকার পড়ে অবশ্যই কমেন্ট করবেন। আর যখনই কমেন্ট করবেন তখন একটি প্রশ্নে একটি বিষয় কমেন্ট করবেন। ধরেন আপনার 3টি বিষয় জানার আছে, তাহলে 3টি আলাদা স্থানে কমেন্ট করবেন, মানে একসাথে 3টি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।